y equals to tan to the power tan x whole to the power tan x, তাহলে tan to the power tan x whole to the power tan x, এই যেটা অপেক্ষক পাওয়ার দেওয়া আছে তার ডেরিভেটিভ। এখন লক্ষ্য করে দেখো, এটাকে আমরা যদি শর্ট ফর্মে নিয়ে আসি তাহলে a টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a, তাই তো? আমরা জানি যে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা কী হয়, এ পাওয়ার পরে গুণ হয়ে যায় x টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এটা কি হয়ে যাবে, a টু দি পাওয়ার a ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, tan x হোল টু দি পাওয়ার tan স্কোয়ার x। তাহলে এই যে তিনটে পাওয়ার ছিল, পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার, সেটাকে আমি দেখো ছোট্ট শর্ট ফর্মে নিয়ে এলাম। তাহলে y ইকলস টু tan x হোল টু দি পাওয়ার tan স্কোয়ার x, ফাংশন টু দি পাওয়ার ফাংশন। তাহলে ফাংশন টু দি ফাংশন কী করতে হয় না, লগ নিতে হয়, টেকিং লগ। লগ y ইকলস টু log of tan x হোল টু দি পাওয়ার tan স্কোয়ার x। আমরা জানি যে log of x টু দি পাওয়ার n হচ্ছে n log x। তাহলে এটা কি হয়ে যাবে, tan স্কোয়ার x ইন্টু log tan x is equal to log of y। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, 1 by y dy dx, তাহলে এটা u ইন্টু v, তাহলে ddx অফ tan স্কোয়ার x ইন্টু log of tan x প্লাস tan স্কোয়ার ইন্টু ddx অফ log of tan x। তাহলে ddx অফ tan স্কোয়ার x কত হবে, 2 tan x ইন্টু ddx অফ tan x 6 স্কোয়ার x ইন্টু log tan x প্লাস tan স্কোয়ার x ddx অফ log of tan x। দেখো log of x কি হয়, 1 by x tan x ইন্টু ddx অফ tan x। এগুলো কিন্তু চেন রুল না করে আমরা সহজেই করে ফেলতে পারি। কী করলাম, ddx অফ log, আমি প্রথমে tan xকে x ধরছি, তাহলে 1 by x হলো, যেটাকে x ধরলাম তার ডেরিভেটিভ ddx অফ tan x 6 স্কোয়ার x হলো। তাহলে dy dx equals to y into 2 tan x 6 square x log of tan x প্লাস একটা টান কেটে যাচ্ছে tan x into 6 square x। বসিয়ে দাও, কী করতে হবে, dy dx at the point x equals to pi by 4। তাহলে কী পাবো দেখো, তাহলে tan pi by 4 whole to the power tan square pi by 4 2 tan x tan pi by 4 into 6 square pi by 4 plus log of tan pi by, দেখো এত কিছু করার প্রয়োজন নেই, কেন tan pi by 1 log of 1 মানে 0, এই টোটালটা কিন্তু একদম 0 হয়ে গেল, প্লাস tan pi by 4 into 6 square pi by 4, মানগুলো বসাও। tan pi by 1 টু দি পাওয়ার যাই থাকে না 1 হলো, এটা হচ্ছে 0 প্লাস tan pi by 1
আর সেক স্কোয়ার π/4, আমরা জানি সেক π/4 মানে হচ্ছে √2 স্কোয়ার মানে হচ্ছে 2। কত হলো এটা? 0 + 2 হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা ফাইনালি কি পেলাম যে dy/dx at the point x equals to π/4 equals to 2। তাহলে এইসব অঙ্ক যদি চেন রুল দিয়ে করতে যাও অনেক বড় হয়ে যাবে, কিন্তু চেন রুল ছাড়াও এগুলো সহজেই করে ফেলা যাচ্ছে। এগুলো একটু প্র্যাকটিস করলে দেখবে খুব সহজেই বড় বড় অঙ্ক খুব কম সময়ে কষে ফেলা যাবে।